সরকারি বেসরকারি স্কুল কলেজ সহ ১৫০ শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। এছাড়াও উঁচু স্থান হিসেবে খ্যাত টেকের ঘাট ও বাদাঘাট এলাকায় আত্মীয় স্বজন সহ ব্রিজ ও খোলা মাঠে গবাদি পশু নিয়ে তাঁবু টাঙ্গিয়ে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার বানভাসী। এসব আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার, বিশুদ্ধ পানি, একমুঠো ভাত ও শুকনো খাবারের জন্য হাহাকার চলছে। কেউ তাদের দেখতে গেলে থালাবাটি নিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন খাবারের জন্য। কোনো কোনো আশ্রয় কেন্দ্রে মানুষ আর গরু একসঙ্গে বসবাস করছে। খাবার জুটছে না এক বেলাও। হঠাৎ এত বড় বন্যায় হাওরের উত্তাল ঢেউয়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। গত ৭২ ঘন্টার মধ্যে এখনো সরকারি সহায়তা পাননি বন্যায় ক্ষতিগ্রস্তরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি টিম আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খিচুড়ি বিতরণ করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। বন্যা কবলিতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে জেলা সদর সহ কয়েকটি উপজেলায় সেনা মোতায়েন করা হলেও তাহিরপুর উপজেলায় সেনা মোতায়েন করা হয়নি। এজন্য বন্যা কবলিত এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলার শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া শাহানারা বেগম বন্যার বর্ণনা দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, ৪ দিন আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আর হালকা বাতাস হচ্ছিল, সন্ধ্যার দিকে একটু বেশি। এসব দেখে পরিবারের সবাইকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত ১টার দিকে চেয়ে দেখেন ঘরের ভিতরে পানি। শাহানারা বেগম আরো বলেন, তখন দেখতে দেখতে ঘরের মধ্যে হাঁটু পানি বৃদ্ধি পায়। এক পর্যায়ে উপায় না পেয়ে সবাইকে নিয়ে এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নেন। ঘরে পানির মধ্যে রেখে আসেন সারা বছরের খোরাক। এখন পরিবারের ৬ জন সদস্য নিয়ে কিভাবে সারা বছর চলবেন তা ভেবে পাচ্ছেন না। আমার মতো আশপাশের শতাধিক পরিবার এখানে এসে আশ্রয় নিয়ে জীবন